কবিগুরু রবীন্দ্রনাথ কীভাবে যে মানুষের ভেতরে একাত্ম হয়ে গেছেন তা আমরা পাই তাকে অনুসরণকারী বিভিন্ন জনার লেখায়, কবিতায়। তেমনি আমার এক বন্ধু অনুসুয়া, সে তার উপলব্ধিতে কবিকে যেভাবে দেখেছে তা তার লেখায় প্রকাশ করেছে। লেখাটির নাম আমার কবি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। আমি আজও পারিনি কবি আমার সব কিছু ভুলে তোমার চরণে নিজেকে সঁপে দিতে, কিন্তু তোমায় পেয়ে আমি পরিপূর্ণ। আমার প্রথম প্রেম তোমার কাছেই শেখা কবি, তোমাতেই আমার পূর্ণতা, তোমাতেই শূন্যতা। যখন খুব ছোট এখনও মনে পড়ে, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, জীবনের শেষ লগ্নে এসে আজ উপলব্ধি করতে পারি সেই ছোট্ট বয়সের বলা কবিতার সাথে আজও আমার জীবন কতটা তাৎপর্য বহন করে চলেছে। যত বয়স বেড়েছে ততই নিত্য নতুন করে প্রেমে পড়েছি তোমার। আমার মা খুব ভালো গান গাইতেন, আমাকেও বলতেন সাথে গলা মেলাতে। গান গান যে আমি গাইতে পারি না কবি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, তোমার গান যখনই গেয়ে উঠেছি আনমনে একটা ভালো লাগা কাজ করেছে নিজের মধ্যে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারি কবি, তোমার গান গাইতে গেলে শিখতে লাগে না, লাগে অন্তরের উপলব্ধি। তাই আজ আমিও মায়ের মতো গেয়ে উঠতে পারি, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। যখন ছোট ছিলাম তখন মায়ের মতো আমারও একটা ঠাকুর ঘর ছিল। আমার ঠাকুর ছিল তুমি, আর ছিল তোমার রচনাবলী, গীতবিতান, সঞ্চয়িতা, গল্পগুচ্ছ, আরও কত কী যে। রোজ আমার পুজোর ডালি সাজাতাম তোমার গান কবিতা দিয়ে। একটা ভালোবাসার অনুভূতি কাজ করত তখন নিজের মধ্যে। তোমার এইসব জানার কথা নয় কবি, যখন আমার মা মারা গেছেন তখন অঝরে চোখের জলে বয়ে চলেছে, কিছুতেই নিজেকে যেন শান্ত করতে পারছি না। তখনই কি অদ্ভুতভাবে আমার গলার থেকে বেরিয়ে আসে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
আমাদের জীবনে দুঃখ আছে, মৃত্যু আছে, কিন্তু পৃথিবী তো এক জায়গায় দাঁড়িয়ে নেই কবি। পৃথিবী অনন্তের দিকে ধেয়ে চলেছে, আর এটাই তো তোমার গানের মূল সুর। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু আমরা চলব, জীবন চলবে, অনন্তের সন্ধানী রবীন্দ্রনাথ। দুঃখ এবং মৃত্যুকে জয় করে জীবনকে করেছ জীবন্ত। তুমিও যে কত দুঃখের ভেতর দিয়ে জীবন কাটিয়েছ, তা বাইরে রবীন্দ্রনাথকে দিয়ে বোঝা যায় না। যে কোনো পরিস্থিতিতেই তুমি অবিচল হয়েই রয়ে গেছো। আমার বড় মেয়ে যখন সন্তান সম্ভব হয়, ওকে বলেছিলাম ঠাকুরের বই পড়তে। ও রবীন্দ্র রচনাবলীর ৩য় খণ্ড বুকে আগলে ধরে বলেছিল, আমি সব সময় ঠাকুরের বই পড়ি মা। তুমি এইভাবেই মিশে গেছো আমাদের রক্তেই, আমাদের ধমনীতে। আজ যখন আমার মেয়ে ওর ছোট্ট ছেলেটাকে পড়তে বসায়, ফিরে দেখতে পাই আমার সেই ছোটোবেলা। দুষ্টু মিষ্টি করে সেও বলে ওঠে, মা গো, আমায় ছুটি দিতে বল। তুমি আছো কবি, আছো আমাদের পরম্পরার হাত ধরে, তুমিই আমাদের পথ দেখাও। জানো কবি, যখন সংসারে বোঝা ঠেলতে ঠেলতে ক্লান্ত ভীষণ আমি বসে যাই তোমার চারুলতা নিয়ে। এমন কত রাত কেটেছে আমার, আমি ঘুমিয়ে পড়েছি তোমার নষ্ট নীড় বুকের ওপর রেখেই। তাও জানি তুমি আছো কবি, আজও আছো আমার ঠাকুর হয়েই। জীবনের এই শেষ লগ্নে এসে আমি উপলব্ধি করি, আমার প্রাণের পরে চলে গেল সে, বসন্তে বাতাসটুকুর মতো। আমার প্রাণের পরে চলে গেল সে।